নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারতীয় আকাশসীমায় পাকিস্তানি অসামরিক বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল 23শে আগস্ট পর্যন্ত। শিলচরে পুর নিগমের কড়া পদক্ষেপে ফুটপাত ও সড়ক মুক্ত, স্বস্তিতে নাগরিকরা। বিভিন্ন দল সংগঠন ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বিপুল সংখ্যক মানুষ। কালাইনছড়ায় লরি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, পলাতক চালক। মুখ্যমন্ত্রীর বরাক সফর ঘিরে বিডিএফ এর একগুচ্ছ দাবি ও আবেগ ঘন আবেদন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাক সমর্থিত সন্ত্রাসী হামলার জেরে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ভারত পাকিস্তানি অসামরিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা 23শে আগস্ট 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ 7ই মে পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু এবং পরবর্তীতে ভারতের অপারেশন সিঁদুর অভিযান। এরপর থেকেই রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের একাধিক অভিযোগ ওঠে, বিশেষ করে বার্মের, জয়সলমীর, বিকানের ও শ্রীগঙ্গানগর এলাকায়। নিরাপত্তা ও কূটনৈতিক কৌশলের কথা মাথায় রেখে ডিজিসিএ এক নোটিশ টু এয়ারম্যান জারি করে নিষেধাজ্ঞা বাড়ানোর কথা জানায়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তানি অসামরিক বিমানের ভারতীয় আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা 23শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত বর্তমান নিরাপত্তা প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিষেধাজ্ঞাটি সব ধরনের পাকিস্তান নিবন্ধিত অসামরিক উড়ানের ক্ষেত্রে প্রযোজ্য, কেবলমাত্র বিশেষ কূটনৈতিক অনুমতির ক্ষেত্রেই ছাড় থাকবে বলে জানানো হয়েছে। শিলচর শহরে ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে শিলচর পুর নিগমের টানা অভিযানে অবশেষে হাঁপ ছাড়লেন নাগরিকরা। গত 3 দিন ধরে চলা এই উচ্ছেদ অভিযানে শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে সরানো হয়েছে অবৈধ দোকানপাট ও হকারদের। বুধবার সকাল থেকেই শহরের সদরঘাট রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি, পার্ক রোড, কোর্ট চত্বর ও রাজধানী পয়েন্ট এলাকায় একযোগে অভিযান চালায় পুর নিগমের দল। পুলিশ ও প্রশাসনের সহায়তায় লাউডস্পিকারে সতর্কবার্তা দিয়ে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়। তারপর ভাঙচুর করা হয় অবৈধ স্থাপনা, সরিয়ে নেওয়া হয় ফেলে রাখা সামগ্রী। পুর নিগমের এক মুখপাত্র এ ব্যাপারে কথা বলতে গিয়ে জানান, এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে বেআইনি দখলে চলে গিয়ে পথচারীদের চলাচলে বাধা তৈরি করছিল। নাগরিক স্বার্থেই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। পুর নিগম জানিয়েছে, অবৈধ হকারদের জন্য নির্দিষ্ট হকার জোন তৈরির পরিকল্পনা চলছে, যাতে তারা সম্মানজনকভাবে ব্যবসা চালাতে পারেন এবং শহরের শৃঙ্খলাও বজায় থাকে। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি চালাবে পুর প্রশাসন। শিলচর পুর নিগম সকলের সহযোগিতা কামনা করেছে এ ব্যাপারে। শহরতলির রামনগর এলাকার 17 ও 25 নম্বর ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ কংগ্রেসে যোগদান করলেন বুধবার। এদিন জেলা সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক কর্মী যোগদান সভায় নবাগত সদস্যদের দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জেলা কংগ্রেস কর্মকর্তারা। রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেস নেতা আফজল হোসেন সদিয়ালের হাত ধরে 17 নম্বর ওয়ার্ড থেকে 5 শতাধিক মানুষ নতুন করে কংগ্রেস দলে যোগদান করেছেন। এছাড়া ওয়ার্ড নম্বর 25 থেকে আরও শতাধিক মানুষ এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্যরা জানান, আসন্ন পুর নিগম নির্বাচনের পূর্বে কংগ্রেস দলে বিপুল সংখ্যক মানুষের যোগদান দলের ভিতকে শক্তিশালী ও মজবুত করেছে। পুর নিগম নির্বাচনের পূর্বেই ওয়ার্ড নম্বর 17 ও 25 কংগ্রেসের দখলে এসে গেছে বলে এদিন দাবি করেছেন তারা। আগামী 15ই নভেম্বর শিলচর পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কংগ্রেস শহরের 42টি ওয়ার্ডের মধ্যে 23টিতে বিপুল ব্যবধানে জয়ী হবে এবং শিলচর পুর নিগম বোর্ড গঠন করবে বলেও দাবি করেছে জেলা কংগ্রেস। শাসক দল বিজেপির সমালোচনায় মুখরিত হয়ে দলের কর্মীরা জানান, মানুষ বর্তমানে পরিবর্তন চাইছেন এবং প্রদেশ সভাপতি গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভেস্তে দিয়ে অসমে সরকার গঠন করবে। শাসক দলের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর ভয়ে বিভিন্ন অপবাদ রটিয়ে চলেছেন, কিন্তু বাস্তবে তাঁরা গৌরব গগৈর বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে সক্ষম হননি এখনো। দলের প্রদেশ সভাপতি 2026 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হয়ে রাজ্যবাসীর দীর্ঘদিনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন বলে এদিন মন্তব্য করেছেন অনেকেই। আগামী 26 জুলাই থেকে কংগ্রেস আমার বুথ আমার দাবি শীর্ষক স্লোগান নিয়ে এক বিশেষ কর্মসূচি শুরু করতে চলেছে। কংগ্রেস কর্মীরা সেখানে আজকে সদস্যপদ নিয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কংগ্রেসের আদর্শে বিশ্বাস করেন
কংগ্রেসের নেতাদের প্রতি বিশ্বাস রেখে আজকে আপনারা বিপুল সংখ্যকভাবে যারা এখানে যোগদান করেছেন তাদেরকে আমি আজকে থেকে বিজেপির বিরুদ্ধে আপনারা কাজ করা শুরু করে দেন। আপনারা ভয় পাবেন না। কিছুদিন আগে আমাদের নেতা রাহুল গান্ধী এসেছিলেন গুয়াহাটিতে, উনি একটা কথা বলেছেন যে কংগ্রেসের কর্মীরা ভয় পাবেন না, আগামী দিনে আমাদের ভালো দিন আসছে এবং ভালো দিনে আপনারা দেখবেন আসামের মুখ্যমন্ত্রী কী অবস্থা হয়। যেভাবে তিনি বুলডোজার দিয়ে আসামের প্রত্যেক জায়গাতে যেভাবে নির্যাতন শুরু করেছেন তাই সেই প্রতিহত করতে হলে আমাদের এখন থেকে শপথ নিতে হবে। আজকে সবাই প্রত্যেক কর্মীকে বলছি আপনারা কাজে লেগে যান। ইলেকশন যখন অ্যানাউন্সমেন্ট হবে, পৌরসভার অ্যানাউন্সমেন্ট হবে, তখন প্রত্যেক কর্মীদেরকে নিয়ে আলোচনা করে সঠিক প্রার্থীকে আমরা দেব যিনি এখান থেকে জিতে আসতে পারেন। তাতে কোনো অসুবিধা হবে না, আপনারা নিশ্চিন্ত জানুন। অনেক কর্মীরা এসেছেন এখানে পৌরসভার করে ক্যান্ডিডেট হওয়ার জন্য। কাউকে কেউ কোনো কথা দেবেন না এবং মাঠে কথা বলবে। মাঠে যে পজিশন ভালো তার কথা বলবে, সেই টিকিট পাবে। আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ড রামনগর থেকে প্রায় 5 শতাধিক মানুষ কংগ্রেসে নতুন জয়েনিং হয়েছে। কংগ্রেসে জয়েনিং নেওয়ার উদ্দেশ্য হলো কংগ্রেসের আজকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে কাজ চলছে, ওনার অ্যাক্টিভিটিস সব খুশি হয়ে আজকে এই কংগ্রেসের এত বড় যোগদান, আর যেটা আগামী দিনের এক বৃহত্তর রামনগরকে এবং দেশবাসীকে সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকার করার জন্য আজকে এই কংগ্রেসের যোগদান। সোমবার রাতে কালাইনছড়ার দিগরখাল টোলগেট এলাকায় পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি লরি থেকে উদ্ধার হলো 86 কার্টন বিদেশি মদ। পুলিশের চিরুনি তল্লাশিতে লরির ভেতরে অন্য সামগ্রীর আড়ালে লুকোনো অবস্থায় মদ উদ্ধার হয়। লরিটি মেঘালয় থেকে ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে সন্দেহ। ঘটনার সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আগামী 24শে আগস্ট নেতাজির মূর্তি উন্মোচন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাকে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর এই সফরকে স্বাগত জানানোর পাশাপাশি বরাক তথা রাজ্যের বাঙালিদের সমস্যা সমাধানে কিছু দাবি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসী তথা প্রতিজন বাঙালির কাছে এক অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী বরাকে স্বহস্তে নেতাজি মূর্তির উদ্বোধন করবেন। এটি সমস্ত বরাক তথা দেশবাসীর জন্য গর্বের বিষয়। তার এই উদ্যোগকে তাই সাধুবাদ জানাচ্ছে বিডিএফ। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন। তাই তারা চাইছেন যে দেশের টাকার যে কোনো একটি নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি অন্তর্ভুক্ত করা হোক। তিনি বলেন এই প্রস্তাব একমাত্র মুখ্যমন্ত্রী তদবির করলে সংসদে উত্থাপিত হবে এবং বাস্তবায়িত হতে পারে। তাই এ ব্যাপারে তিনি এদিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান। প্রদীপ দত্তরা এদিন আরো বলেন যে বরাকের ভাষা আন্দোলনের পর 65 বছর অতিক্রান্ত, এখনো 19শে মে ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি মেলেনি। ভাষা শহীদ স্টেশন নামকরণের একটি সামান্য দাবি কেন্দ্রীয় সরকার তথা রেল মন্ত্রক সবুজ সংকেত জানানোর পরও গত 8 বছর ধরে ফাইলটি ডিসপুরে আটকে আছে। প্রদীপ দত্তরা এদিন বলেন যে রাজ্যের বাঙালিদের আবেগকে সম্মান জানিয়ে আগামী 24শে আগস্ট মুখ্যমন্ত্রী যদি এই ব্যাপারে ঘোষণা করেন তবে বরাক সহ রাজ্যের বাঙালিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন এবং খুশি হবেন। তাই 24শে আগস্ট নেতাজি মূর্তির উদ্বোধনের সময় ভাষা শহীদ স্টেশন নামকরণের বিষয়টি ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি। রেল বন্ধ, সড়ক বন্ধ, বিমান যেসব চলে তাদের ভাড়া 15,000-20,000 টাকা হয়, যেটা জনসাধারণ বহন করতে পারে না। ত্রিপুরাতে উড়ান প্রকল্প চালু আছে। এই উড়ান প্রকল্প চালু করলে মানুষ সস্তায় বিমানে যাতায়াত করতে পারবে। এই জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি বরাক সফরে আসার আগে এই জিনিসটা অসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে বরাক উপত্যকার শিলচর শহরের যে কুম্ভীরগ্রাম বিমানবন্দর সেটাকে যাতে উড়ান প্রকল্পের মধ্যে আনা যায় তার একটা ব্যবস্থা নেবেন। এবং আমাদের আজকে 1961 যে ভাষা শহীদ, তারা আজকে শহীদ হয়েছেন 65 বছর হয়ে গেল, কিন্তু এই 65 বছরের মধ্যে না ভাষা শহীদদের স্বীকৃতি দেওয়া হয়েছে, না তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উপরন্তু আসাম সরকারের মন্ত্রী বিধানসভায় বুক ফুলিয়ে বলছেন যে এই শহীদরা নাকি দুষ্কৃতী ছিল। তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই
এই যে ভাষা শহীদ স্টেশনের একটা দাবি আমাদের গোটা বরাক উপত্যকার মানুষের, সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, রেল দপ্তর অনুমোদন দিয়েছে, রাজ্য সরকারের কাছে এটা 10 বছর ধরে পড়ে আছে। রাজ্য সরকার খালি কী নাম হবে সেটা লিখে পাঠায়নি। তাই আমরা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে আপনি নেতাজি স্ট্যাচু যেদিন উদ্বোধন করতে আসবেন সেদিন আপনি ঘোষণা করুন যে ভাষা শহীদ স্টেশনের আমরা স্বীকৃতি দিয়েছি। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে প্রতিবার বর্ষায় 3 মাসের জন্য বরাক উপত্যকা রেল ও সড়কপথে বাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাইরে যাবার একমাত্র উপায় থাকে বিমান। তারও ভাড়া ইদানিং আকাশ ছোঁয়া হওয়ায় উপত্যকার মানুষ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় যোগাযোগের জন্য কেন্দ্রীয় সরকার উড়ান প্রকল্প ঘোষণা করেছে। বরাকের মতো প্রান্তিক অঞ্চলের জন্য এখানে এই প্রকল্পের বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে উড়ান প্রকল্পের অধীনে শিলচর, গুয়াহাটি এবং শিলচর কলকাতা বিমান যাতায়াতের বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন। ইদানিং আবার বাংলাদেশি ইস্যু নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এনআরসির যে বকেয়া কাজ 1600 কোটি টাকা খরচা করে করা হয়েছিল সেটা সম্পূর্ণ করা হয়নি, মূলত রাজনৈতিক কারণে। এবং যেটা বা হচ্ছে কি নাগরিকত্ব সংশোধনী বিল, তার সুবিধা নিয়ে মানে 2 জনের বেশি এখান থেকে নাগরিকত্ব পেয়েছেন বলে আমাদের জানা নেই। এবার আবার বাংলাদেশি বলা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। সমগ্র ব্যাপার নিয়ে একটা প্রচণ্ড বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা চাই যে এটা একটা পুরো সমাধান তৈরি হোক, স্থায়ী সমাধান হোক, এবং যাতে নাগরিকদের আবার দুর্ভোগে পড়তে না হয়। আগামীতে ভোটার তালিকা সংশোধনের নামে যাতে এখানকার নাগরিককে কোনো হেনস্থা না করা হয়, সেটার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। শ্রীভূমিতে পুলিশ ও বিএসএফ এর মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য এসেছে। ত্রিপুরা থেকে পাচারের পথে প্রচুর গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ ও সিআরপিএফ। দক্ষিণ করিমগঞ্জের 12 গ্রাম এলাকায় জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে বড় সাফল্য পায় যৌথ বাহিনী। 58 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় 3 পাচারকারীকে। ধৃতরা হল ত্রিপুরা ধর্মনগরের লর্ড দেববর্মা ও তেলিয়ামুড়ার প্রদীপ দেবনাথ এবং বিহারের প্রিন্স কুমার। আটক করা গাঁজার বাজার মূল্য 15 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। টাকা ছিনতাই ও প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে শিলচরের এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। অভিযুক্তের নাম আবিদ হোসেন। শিলচরের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের নিকটবর্তী চৌধুরী হোটেলের সামনে থেকে তাকে সিভিল ড্রেসে গ্রেফতার করা হয়। সূত্র অনুযায়ী শিলচরের বাসিন্দা ইকবাল হোসেন বরভূঁইয়া শিলচর সদর থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেছেন যে মঙ্গলবার দুপুর 1:10 নাগাদ তাঁর গাড়ি চালক জীবন দে কাছাড়ের ডেপুটি কমিশনার অফিসে যাওয়ার পথে আবিদ হোসেন ও আজহারউদ্দিন বড়লস্কর তাঁদের গাড়ি থামিয়ে 6,500 টাকা ছিনতাই করে। এরপর অভিযুক্তরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ। ইকবাল হোসেন আরও দাবি করেছেন, অভিযুক্ত আজহারউদ্দিন বড়লস্কর এর আগে মাদক ব্যবসার অভিযোগে 1 বছর জেল খেটেছে। এই অভিযোগের ভিত্তিতে সদর পুলিশ তৎপর হয়ে অভিযুক্ত আবিদ হোসেনকে আটক করে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয়। ধৃতের বাড়ি শিলচরের রংপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে। চেচরি থেকে রানীঘাট পর্যন্ত একমাত্র সংযোগ সড়কের বেহাল অবস্থায় নাকাল স্থানীয় বাসিন্দারা। পুকুরের মতো গর্ত, বর্ষায় কাদা আর শুকনো দিনের ধুলোর ঝড়ে জীবন দুর্বিষহ। রাস্তার এমন দশায় হাঁসও সাঁতার কাটছে বলে কটাক্ষ স্থানীয়দের। বিধায়ক মিসবাহুল ইসলামের কার্যকাল শেষের পথে, অথচ প্রতিশ্রুত সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি। জনগণ ক্ষুব্ধ হয়ে বিধায়ককে অকর্মণ্য বলে অভিহিত করেছেন। দ্রুত সংস্কারের দাবিতে জেলা প্রশাসন ও রাজ্যের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কথা বলছি কত এমএলএরও কইলাম, এমএলএ খালি ওই যাইব গিয়ে ও মিসবাহুল ইসলাম লস্কর। আচ্ছা, এরকম আর আমরা খোয়া বাদ দিছি, বুঝছো, আর খোয়া বাদ দিছি। এটা তো গড়ে তো মোটামুটি তো 5 বছর ঘুরি যার গিয়া। রাস্তার কথা কো না বা রাস্তা এমন আর কি খারাপ হয়েছে যে এই রাস্তায় ভাই আমরা
সাইকেল চালাইয়া যাইতে পারি না অবস্থা, সাইকেল উইকেল একবার নষ্ট হয়ে যায়, হাঁটিয়া যাইয়া রাস্তায় গিয়ে একবারে বেকার হয়ে গেছে, গাত গাড়া হইয়া না এটা তাই নিয়ে খবর বললই না, ওটার লাগে তুই তা রাস্তা গাড়ি এখানেও চালান যায় না, সাইকেলও চালান যায় না, একবার কিলোমিটার জায়গা হাঁটিয়া ইয়ারি বাজি একবারে বেকার হয়ে গেছে মানে না না সাইকেল চলা খুব কষ্ট হয়েছে। রানীঘাট থেকে যায় রাস্তা বড়গলা বাজার খুব শোচনীয় আর কিছু ভালো। কাছাড় জেলার কাটিগড়ার চৌরঙ্গি এলাকায় এক গুদাম ঘরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় সচেতন যুবকদের হস্তক্ষেপে এক বিবাহিত মহিলা ও এক যুবককে গুদাম ঘর থেকে আটক করা হয়। সূত্রের খবর, গুদামটি চৌরঙ্গির এক মুদির দোকানের ব্যবসায়ীর মালিকানাধীন, যার পদবী মালাকার। স্থানীয়দের দাবি, ওই গুদাম ঘরে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল এবং ব্যবসায়ী ম্যানেজার জরি নামের এক ব্যক্তি এই কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুমতি দিচ্ছিলেন। আটক হওয়া যুগল ভিন ধর্মের এবং তারা নিজেদের প্রেমিক প্রেমিকা বলে স্বীকার করেছেন। পরে স্থানীয়রা তাদের কাটিগড়া থানার পুলিশের হাতে সমঝে দেন। তোমার ওগো খুলো, আমি টাচ করতাম না। পরে লেডিস পুলিশ আইয়া কিন্তু যখন দিব তখন টের হয়ে যায়। তোমার বাড়ি কই, বাড়ি কই, বাড়ি কই, বাড়ি কই? হ্যাঁ সেটা তোর মানুষ, তোমরা সোনগি গান কিতা ভাবছো, লেংটারাজ ভাবছো নি? দিছে জরিরাম উল্টা বাতিস্তা হাতে নাতে ধরা খাইছ তোরে ছোট তুই ধরাইয়া বুঝছ, রাস্তা বাজু আমরা বেড়ি লইছি। চাবি দিছে তারে, একবার আইলে কিতা সিন্ধুরা নদীতে স্নান করতে গিয়ে স্রোতে তলিয়ে যাওয়া যুবক সৌভিক সরকারের দেহ আজ সকালে উদ্ধার হয়েছে। রবিবার বদরপুর থেকে বন্ধু বান্ধব সহ বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে যান সৌভিক। মৃত অবস্থায় উদ্ধার হয় বিশাল ঘোষ নামের আরেক বন্ধু। 4 দিন ধরে এসডিআরএফ ও প্রশাসনের যৌথ তল্লাশি চালানোর ফলে আজ সকালে নদীর পাড়ে সৌভিকের দেহ ভেসে ওঠে। এই ঘটনায় শোকাচ্ছন্ন বদরপুরবাসী। এলাকাবাসী সিন্ধুরা নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। মাধু দাস, বাড়ি হলো সোদপুর। আমি স্কুলের ছাত্র লই আইলাম, দিতাম নদীটা পার করিয়া, এর মধ্যে এদিকে সাইডে একটা লাশ আর ডেড বডি। লাস্টটা এটা জায়গা কিতা পড়ছে? কোন জায়গা হইলো খেলমাপুর। খেলমাপুর না পঞ্চম? খেলমাপুর। খেলমাপুর বাদে আয়া তারা কইলাম মনে একটা ডেড বডি ভাই, আর তো বেজার মানুষ আইছে, কইছি ফোন করো, আইসে আপু তার গাড়ি পারে তানাত করছে ফোন, এখন বর্তমানে যে লাশ আছে এখান কিতা খেলমা 4 না 5? খেলমাপুর 4 নে খেলমাপুর। মোহনপুরে ট্যাক্স কালেক্টর ব্ল্যাকমেইল কাণ্ডে জড়ালেন জিপি সদস্য। অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি। মোহনপুর জিপির ট্যাক্স কালেক্টর আতাবুর রহমান আহমেদ কচুদরম থানায় ব্ল্যাকমেইলের অভিযোগ দায়ের করেছেন 7 জনের বিরুদ্ধে, যাদের মধ্যে রয়েছেন এক জিপি সদস্য ও সাবেক সভাপতি। আতাবুর জানান, ভিডিওয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে 58,000 টাকা আদায় করা হয়েছে এবং 27 লক্ষ টাকার দাবিও করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সদস্য শাহিন আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, আতাবুর অনেকের থেকে চাকরি ও প্রকল্পের নাম করে ইতিমধ্যেই প্রচুর টাকা হাতিয়েছেন। এখন তদন্ত শুরু হলেও পরিস্থিতি রীতিমতো রাজনৈতিক রং নিচ্ছে। ব্ল্যাকমেল করিয়া তারা আমার চাপ সৃষ্টি করছে। চাপ সৃষ্টি করার ভিতরে দিকে আমার কাছ থেকে 55 থেকে 60,000 টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ করিয়া তারা আমারে হুমকি দেয় যে তোর চাকরি আর তাকে আমরা তোরা বরখাস্ত করিলি যদি তুই আমরা ডিমান্ড না দেস। ডিমান্ড আমি বললাম, কিতা তোমরা ডিমান্ড? আমার কিতাব ব্ল্যাকমেল পাইলাই, এটা আমারে বুঝাও। আমার এটা তারা বুঝায় না, যে বুঝবে তুই তোর চাকরি যেদিন আমরা শেষ করবো এদিন তুই বুঝবে। এখন তুই আমরা 27 লক্ষ টাকা দিই। 27 লক্ষ টাকা শোনার বাদে আমি তারা দ্বারস্থ হয়েছি। দ্বারস্থ ওই যে আমি শাহিন মিয়ার বাড়ির 14 তারিখ রাত 8 কোটিকার সময়, এই সময় তারা আমার ব্ল্যাঙ্ক দস্তখত লইতে চাইছে আর 27 লক্ষ টাকা দিতাম চাইছে। তখন আমি ওখান থেকে আমার প্রাণের বয়ে আমি তার কাছ থেকে যে কোনো কৌশলে আমি হরছি। হরার পরে তারা আমারে একটু তল্লাশি করছে, আমার ফোনও করছে। আমি তারা ফোন রিসিভ করছি না। তখন আমার প্রাণের বয়ে আমি আমার বাড়িতে আইছি। বাড়িতে হওয়ার পরে আমি আমার চিন্তা ভেঙে নিলাম, এইসব দালাল চক্র থেকে বাঁচতে হইলে এবং সমাজরে বাঁচাইতে গেলে কি পথ অবলম্বন করা দরকার। ও আমি আমার বিবেক কাটাইয়া আমি দেখছি আইনের আশ্রয় লইতাম।
আইনের আশ্রয় লইতে গিয়ে আমি একটা এফআইআর লিখেছি ওই দিন রাত্রে, লেখি আমি রাত অনুমানিক মনে হয়। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই বা কি হবে, কোনো চিন্তা করবেন না। পুনঃপ্রচার দেখবেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। ভারতীয় আকাশসীমায় পাকিস্তানি অসামরিক বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল 23শে আগস্ট পর্যন্ত। শিলচরে পুর নিগমের কড়া পদক্ষেপে ফুটপাত ও সড়ক মুক্ত, স্বস্তিতে নাগরিকরা। বিভিন্ন দল সংগঠন ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বিপুল সংখ্যক মানুষ। কালাইনছড়ায় লরি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, পলাতক চালক। মুখ্যমন্ত্রীর বরাক সফর ঘিরে বিডিএফের একগুচ্ছ দাবি ও আবেগ ঘন আবেদন। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।